আল্লাহ ইব্রাহিম রে খলিল বানাইছেন, মুসা রে কলিম বানাইছেন, আর এর মধ্যে আমার ভাই হল হযরত ইব্রাহিম রে খলিল বানাইছেন, হযরত দাউদ রে খলিফা বানাইছেন, আমার ভাই হল হযরত ঈসা রে রূহ বানাইছেন আল্লাহ। কিন্তু আল্লাহর নবীর যে লুপা দিয়ে আল্লাহ দিছেন যেটা লোকবাদ মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী জবাব দিলাম আনা বিকারি, আমি তো পড়া জানি না। আমি কোনোদিন মসজিদেও গেছি না, কোনোদিন মাদ্রাসাতেও গেছি না, কোনোদিন স্কুলেও গেছি না, কোনো মক্তব্য আমি শিক্ষা হাসিল করছি না। আমি কেলা পড়িলাম? আমি তো পড়া জানি না। আবার জিবরাইলে কইলা ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী আবার জবাব দিলা আমি পড়া জানি না। 3 নম্বর বার জিবরাইলে আবার কইলা ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী আবার জবাব দিলাম আনা বিকারি, আমি তো পড়া জানি না। এরপরে জিবরাইলে গিলা বলা ফাগাত্তাহু, এক ইনসান আল্লাহ নবীরে এক ফরিস্তায় তার সিনার লগে চাপা মারিয়া ধরলা। কত জোরে চাপা মারছেন আল্লাহ বেহতর জানো। আর চাপা মারিয়া কইরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। ফাসায়া আল্লাহ নবীরে কইছুন পড়ো, ফাসায়া জিবরাইলে পড়িয়া যাইতরা, আল্লাহ নবীও লগে লগে পড়িতরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও রবের নামে পড়ো যে রবের নাম বাবরকত, আর যে রবে তোমারে বানাইছেন ফায়দা করছে ক্রিয়েটর রে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কিতা দিয়া বানাইছেন আল্লাহ? মাংসর এক টুকরা দিয়া বানাইছে, গোশতের এক টুকরা দিয়া আল্লাহ বানাইছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো রবের নামে যে রব বড় ইজ্জতি, বড় দামি, বড় সম্মানী, যে রবে আমরারে শিক্ষা দিতরা, ইলম রে শিখাইতরা, কলম দিয়া ওলা জিনিস শিখাইতরা যেগুলি জিনিস আমরা জানি না। আল্লাহ এই 5 আয়াত যে সময় নাজিল করছে, নামাজ, রোজা, যাকাত, হজ অন্য কোনো ইবাদতের বিষয় না। ফার্স্ট জমিনের লিঙ্ক আসমানের লগে জুড়িছে, ফার্স্ট সম্পর্ক স্থাপন হয়েছে আসমানের লগে। আর আল্লাহ কিতা কইতরা? ফড়িবার কথা কইতরা। নমাজের কথা এখন না, রোজার কথা এখন না, যাকাতের কথা এখন না, হজের কথা এখন না। ও নবীরে কইতরা যে নবী কোনদিন মাদ্রাসাত গেছেন না, ও নবীরে কইতরা যে নবী পড়া জানেন না, ও নবীরে কইতরা যে নবী কোনদিন মক্তবের মধ্যে গেছেন না, পড়ো। আল্লাহ কইতরা পড়ো, জিবরাইলে কইতরা পড়ো, তাম ফেরেশতা হলে কইতরা নবী দিরে পড়ো। কোরআনে কারীমের প্রথম যে নুজুলের আয়াত, এই আয়াত ও মেসেজ আল্লাহ কিটার দিতরা, শিক্ষার মেসেজ দিতরা। দুনিয়ার কোন ধর্ম আর কোন ধর্মের গ্রন্থ যে আছে না নেই, গ্রন্থের মধ্যে প্রথম ওয়ার্ড শিক্ষার বিষয় হইছে না। কিন্তু আল্লাহ মুসলিম জাতিরে কইরা পড়ো, আর আমরা তয় করি লইছি, কসম খাই লইছি পড়িতাম না। আল্লাহ কইছেন পড়ো, নবী দিয়েও কইরা পড়ো, জিবরাইলেও কইরা পড়ো, আর আমরা কই আর আল্লাহ পড়িতাম না, জিবরাইল পড়িতাম না, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়িতাম না। তে কামিয়াবি আমরা রাইতো কিনা? খানো পড়িতাম। ফাতিমাতুজ জাহরা বানাতো না জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসা, না শাহবাগ মাদ্রাসা, না বা শান্তি মাদ্রাসা। এটা তো 100 বছর, 150 বছর, 20 বছর, 30 বছর আগে এটা মাদ্রাসার বুনিয়াদ ডালা হয়েছে। ও সময় কইরা যে সময় দুনিয়ার উপরে, আসমানের তলে, জমিনের উপরে এখানে মাদ্রাসা নাই। আল্লাহ কইলা ইকরা, পড়ো, কুল্লা মখলুক, আল্লাহর হর মখলুক রে পড়ো, হর ধরনের ইলম রে হাসিল করো। আর এই ইলমের সম্পর্ক আল্লাহর লগে হইতো। চাহে তুমি মাদ্রাসাত ফিকহের কিতাব পড়ো, চাহে তুমি মাদ্রাসার মধ্যে আদবের কিতাব পড়ো, চাহে তুমি স্কুলের মধ্যে সায়েন্সের কিতাব পড়ো, চাহে দুনিয়ার যে কোনো ইলম আছে তুমি পড়ো, তোমার ইলমে যদি না আল্লাহর নিকট তোমারে করি দে, আমার ভাই হল ও ইলমের জরিয়া আল্লাহ তোমার জান্নাত দিবেই। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরা ফড়ি বলল কুল্লা মখলুক, আল্লাহর হর মখলুক রে ফড়িকা।
बस ये कि আমরার ফোড়ার সম্পর্ক আল্লাহর লগে আমরার ফোড়ার কারণ মকসুদ হইতো আল্লাহ আল্লাহর রাসূল রাজি হইতা কিরাআতুল কুরআন বিকসদিল ইলমি ওয়াল মারিফা কুরআন পড়ার এক উদ্দেশ্য হইল জানকারি হইতো কুরআন পড়ার এক উদ্দেশ্য হইল আল্লাহরে আমরা চিন্তা কুরআন যদি আমরা পড়ি না কাইফা নারিফ আল্লাহ আল্লাহরে আমরা কিলা চিনি আল্লাহ তানোর ইন্ট্রোডাকশন তানোর তারুফ তানোর পরিচয় তান কিতাবের মধ্যে দিতরা আমি কে আমিও আল্লাহ যে আল্লাহ আসমান বানাইছি আনা খুটিয়ে তোমাদের লাগি সাদ বানাইছি আমি কে আমিও আল্লাহ যে আল্লাহ জমিন তোমাদের লাগি বিছানা বানাইছি আমি কে আমিও আল্লাহ তোমাদের রে নাই তাকিন আসে বানাইছি আমি কে আমি ও আল্লাহ যে আল্লাহ মিঠা আর নুনটা পানি এক সমুদ্রের মধ্যে চালাইছি আমি কে ও আল্লাহ জমিনের সিনা ফারিয়া বীজের সেরার মধ্যে বদলিছি আমি কে ও আল্লাহ যে আল্লাহ তোমাদের চোখ দিছি আমি কে ও আল্লাহ যে আল্লাহ তোমাদের জবান দিছি আমি কে ও আল্লাহ যে আল্লাহ তোমাদের মার পেটর ভিতরে কিতা করছি 9 মাস রাখছি 10 মাস রাখছি রক্ত খাওয়াইছি এর বাদে আমি কিতা করছি তোমাদের দুনিয়ার মধ্যে উজুদ বসিয়েছি আমি কে ও আল্লাহ তোমাদের ফানি দিয়া মাংসর টুকরা বানাইছি রক্তর টুকরা বানাইছি রক্ত দিয়া মাংসর টুকরার মধ্যে বদলিছি মাংসর ভিতরে হাড্ডি আর নিয়ে কিতা করছি হাড্ডি ফায়দা করছি আর হাড্ডির উপরে আমি মাংস চড়াইছি এর বাদে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের খান তোমাদের চোখ তোমাদের নাক তোমাদের মুখ তোমাদের পুরা অঙ্গরে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বেহতরিন ফরমান মধ্যে আমি বানাইয়া তোমাদের দুনিয়ার মধ্যে আমি বেজিছি আমি কে আমি ও আল্লাহ যে আল্লাহ কিরা করছেন আসমান রে লাইটিং করছেন তারা দিয়া আমি কে ও আল্লাহ যে আল্লাহ চন্দ্র রে আলোওয়ালা বানাইছেন যে আল্লাহ সূরজ রে রোশন বানাইছেন এক না দুই না শো আয়াত আছে যেটা আয়াতের মধ্যে আল্লাহ নিজে নিজের কিতা করছেন তারুফ করেছে এখন আল্লাহরে চিনতে হইলে আমরা কোরআন পড়া লাগবে কোরআন পড়া লাগবে যে নবীদের রহম দিলি যে নবীদের মায়া যে নবীদের মোহাব্বত উম্মতের প্রতি আমরা এক না দুই না হাজারো ঘটনা হাজারো ওয়াকিয়াত আমরা পড়েছি ওহুদের ময়দানও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা হলে বেরিয়ে আসলা ফার্স্টে মুসলমান দিতিলা আর বাদে থোড়া এক ভুলের কারণে মুসলমান হারিয়ে গেলা আর মুসলমানদের সময় হারিয়ে গেলা একটা সুর উঠানি হইল যে আল্লাহ নবী মারা গেছে দেগুর ন মুসলিম সাহাবা হল আসলা নবীদিরে ফালাইয়া গেলা গিয়া সাইরোবা সিত্রি গেলা আল্লাহ নবীরে 10টা দিন 15 জন সাহাবা হলে বেরিয়ে আসলা একজনে আপ দিয়া দুশ্মন অকলর তীর রে রুকিছন একজনে সিনা দিয়া দুশ্মন অকলর হামলা রুকিছন আল্লাহ নবীর উপরে কোনো চোট আর কোনো আঘাত হইতে দিছন না দুশ্মন অকলে যে সময় দেখলা মোহাম্মদ রে তো মারা যাইতো না এক দুশ্মন উকবা বিন আবি মুঈত হইয়া তার নাম এক খরে দিয়া আইয়া আল্লাহ নবীর সাইডে উবাই দিছে আল্লাহ নবী সাইলা মনে করছেন কোনো সাহাবী হইবা তার বাদে যে সময় সাইলা আতো আসলো বড় ফাত্তর একদম নবীর ফাঁসে খাসার তাকির গিতা করছে আল্লাহ নবীর চেহারার মধ্যে তার যা শক্তি আসলো শক্তি প্রয়োগ করিয়া গিতা করছে আল্লাহ নবীর চেহারা গিতা করছে ইটা মাস আর এক ইটার কারণে আল্লাহর নবীর আগর 1 2 3 না বলকে কাসারাত রুবাইয়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আগর 60টা দাঁত এক লগে শহীদ হয়ে গেছে ভাঙি গেছে 60টা দাঁত এক লগে ভাঙিছে আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারছেন আল্লাহর নবী করে দিয়া পড়ে গেছে পড়তে সময় এক গাত আসলো গাতো আল্লাহর নবীর খরর রোগ যে গর্দনার রোগ গিয়া পড়ছে চুট খাইছে আল্লাহর নবী কিতা হয়ে গেছেন বেহুশ হয়ে গেছেন আল্লাহর নবী যে সময় আল্লাহর নবীর হুশ আইল আবার বাদে সাহাবা হলে ইমোশনাল হয়ে আল্লাহর নবীরে কইরা ইয়া রাসূলুল্লাহ যে কওমে আপনারে মারতে মারতে আপনার দাঁত পর্যন্ত শহীদ করছেন আপনার শরীর রক্ত দিয়া লহু লাহান করে গেছেন আপনি আত উঠাক্কা আর উঠাইয়া কোমল লাগি আপনি বদুয়া করুক্কা সাহাবা হল ইমোশনাল হইয়া কইরা আল্লাহর নবীও আত উঠাইছে
সাহাবা হলে মনে করছেন তো এখন বদুয়া করিয়া আল্লাহ নবী এগুলোর খাম শেষ করে দিবা, জমিন থেকে এগুলোর নাম মিঠাই দিবা। আল্লাহ নবী আত উঠাইয়া কিতা কররা, বদুয়া সাড়িয়া আল্লাহ নবী দোয়া কররা, আয় আল্লাহ ইন্নাহুম কওমি লা ইয়ালামুন, এটা তো আমার মানুষ, এটা ভূত ফাইতরা না, এটা আমার মানুষ, এটা ভূত ফাইতরা না, এটা একদিন ভূত ফাইবা। বাস ওখান কইছেন এই কওম আর এই সংগঠন এই সমাজ কিলা কামিয়াব হইবা যে সমাজের মানুষে তারা নবীরে জখমি করলো। আল্লাহ নবী বদুয়া দিছেন না। আমি কিতাব হইতাম সাইয়া তাইফের ময়দানে যে সময় গেলাম দাওয়াত দিলা, এক বাদশাহ আল্লাহ নবীর সিটি ফারি ফেলাই দিল, আরেক বাদশাহ নবীর লোকে মজাক হাসি ঠাট্টা করে, আরে মোহাম্মদ তোরে ছাড়া আর কেউ রে ফাইলা নানি নবী বানাইতা। আরেক বাদশাহ কইল হাসাও ই বন্দা যদি মোহাম্মদ নবী হইয়া থাকে তে তার লোকে আমি কথাবার্তা করতাম না। বড় মায়ুস, বড় নিরাশা, বড় না উম্মিদ হইয়া যে সময় আল্লাহ নবী ঘুরিয়া আইতা, ও আল্লাহ নবী তারারে বলছিলা বাবা অকল আমি তোমাদের দিনের দাওয়াত দিছি, আল্লাহ সিনাইবার কোশিশ করছি, তুমি দেন আমার কথা মানছো না, একজনে সিটি ফারি লইছো, একজনে আমার লোকে কালাম কররায় না, কথাবার্তা কররায় না, আরেকজনে আমারে লইয়া হাসি ঠাট্টা কররা। ঠিক আছে তুমি দেন করো, আমি তোমাদের বদুয়াও দিয়াম না, তবে একটা রিকোয়েস্ট, এক গুজারিশ, আমি যে তোমাদের নিনো দাওয়াত লইয়া আইছি, দিনের খাস লইয়া আইছি, এই কথা খান্তা মক্কার মানুষরে কইও না, আন্না এটাই আমারে দরিয়া মারবা, হইবা দেখ রায়নি মক্কার দিনের দাওয়াত দিতে দিতে এখন হে তাইফও গিয়া দাওয়াত দেওয়া শুরু করছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার আজ জুড়িয়া গুজারিশ হইল, তুমি দেয়নি মাত খান্তা ফুসাইও না মক্কাবাসীর কাছে। আল্লাহ নবী না উম্মিদ হইয়াদের সময় ঘুরিয়ে ইতরা তাইফর নজওয়ান হলে নবী দিরে বেরিলেই না, যেলা পাগল দেখার বাদে বাচ্চাইতে বেরোই না নি, ওলা নবী দিরে বেরিলেই না, বেড়ার বাদে আল্লাহ নবীর উপরে টর্চার শুরু করলাম, ফাতর লইয়া দেখি দেখি আল্লাহ নবীর কিনা করতা বেয়াদবি মাফ করবা, ফাউক আর ফানিয়াকির মধ্যে ইটাইটা আপনি থোড়া দূরই ফাতর একটা দিয়ে ফানিয়াকির মধ্যে ইটা মারিয়া দেখবা কতটুক চোট লাগে, বুঝা যাইব কেয়ামত আইবিস। চোখ দিনও চোখ দিয়া দেখা যাইত না, আন্দাই রইতে একেবারে। আল্লাহ নবীর কিনা করতা ফাওর মধ্যে ওলা ইটাইটা, শরীরের মধ্যে ইটাইটা, যে সময় আল্লাহ নবীর ফাউত ইটাইটা আল্লাহ নবী একদম টুকরা উঠ দিইতা, বই দিইতা, আবার আল্লাহ নবীরে উঠাইতা, উঠাইয়া কইতা যা মোহাম্মদ যা, তোরে আর মারতাম না। নবী আবার আটা শুরু করতাম, আবার আল্লাহ নবীরে মারতাম। ও নবীদের লগে যে সাহাবি আসলাম, ও সাহাবি এঞ্জা করি দরিয়া আল্লাহ নবীরে খানা লইয়া গেলা, বাগানো লইয়া গেলা। আল্লাহ নবীর রাস্তার শরীর লোহলাহান, আল্লাহ নবী হুতি রইছিল সাহাবির রানো মাথা দিয়া, সাতো আসমানের ফরিস্তা খান্দিতরা চিখ বারই গেছে, আল্লাহর কইতরা আল্লাহ, জিবরাইল কইতরা ইয়া রব অর্ডার দো মুরলি, আমারে অর্ডার দো, আমি এই যে বাগানতাই হুদ্দ সাইডে পাহাড় আছে তাইফের পাহাড়, একবার তা খালি অর্ডার নাফিস করই আন উতবিকা আলাইহিমুল খাসবাতাইন, দুই পাহাড়ের মাঝখানে তাইফের মানুষরে রাখিয়া গাজর মুলি জেলা কাটনলা শেষ করে দিব, একবার তা অর্ডার দো। জিবরাইলে দুই ফেরেশতা লইয়া আইছে, জিবরাইলে দুই পাহাড়ের ফেরেশতা লইয়া নবীদের কাছে ইজাজত খুঁজিতরা। আল্লাহ নবী যে সময় ধ্বংস আর হালাকতর কথা শুনলা, লগালগ আল্লাহ নবী উঠিয়া বই গেলা, বইয়া কইলা কাল্লা না না এটারে মারিও না, ইন্নাহুম কওমি, এটা আমার কওম, খে মাতার রক্ত দে গুরে ফাও পর্যন্ত বাবাইছ, ওগুরে কই ওগুরে কইতরা এটা বলে আমার মানুষ, ইন্নাহুম লা ইয়ালামু, এটা এখন বুঝফাইতরা না, লা আল্লাল্লাহ মিন আওলাদিহি মান ইউহিদুল্লাহ আইয়ারযুকা মিন আওলাদিহি মান ইউহিদুল্লাহ। আমার তো আশা তার খানদান থেকে ভবিষ্যতে ওলাও সন্তান হল জন্ম লইবা দিতে দেতা একদিন ইনশাআল্লাহ আল্লাহরে মানবাইতা। আল্লাহ নবী বদুয়া করছেন না, কত যে সাতানি হইছে আল্লাহ নবী। একদিন রাইত আল্লাহ নবী উঠিয়া খান্দিতরা, আম্মা আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ খান্দো কেন? কইলা শিদ্দাতুল জু' আবকানি, বুক বেশি লাগছে, বুককে আমারে খান্দা। যে নবীর আল্লাহ অফার দিছেন ইয়া মুহাম্মদ কুল্লি আন আজআল লাকা উহুদান যাহাবা, একবার তো অর্ডার দো উহুদ পাহাড় তোমার লাগি সোনা বানাই দিই। এখন যদি কোনো নেতা আর মন্ত্রী আইয়া কইন জামিরার পাহাড় সোনা বানাইয়া দিলে কোনছেন কিনা করবা? হ্যাঁ, 70 থেকে 80 মাইল লম্বা পাহাড় উহুদ পাহাড় মোহাম্মদ একবার কো সোনা বানাই দিব, কো খালি। ও আম্মা আয়েশা ইমোশনাল হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে অত
হ্যাঁ ক্ষমতা দিলা অত তাকত আপনার আল্লাহ দিলা, আপনি আল্লাহর কাছে কইন না কেন? বুককে আপনি খান্দিত, আপনি খুঁজইন আল্লাহর কাছে, মাঙ্গইন আল্লাহর কাছে। বদাত উঠানির দেরি হইব, আল্লাহর দেওয়ার দেরি করতা না, আল্লাহর ইনো দিলে কমে না, আপনি খুঁজইন আল্লাহর কাছে। নবী দিয়ে হাত উঠাইছে, আম্মায় মনে করছেন খুঁজিবা এখন, এখন তো দন দৌলত বাড়ি দিব, হ্যাঁ আল্লাহ দিবা। উঠিয়া কিতা কর রাত উঠাইয়া রাত করতো হাইয়ের মধ্যে নবী দিয়ে দোয়া কররা, আল্লাহুম্মা ইন্নাহুম জিয়া ফাসবির, আল্লাহ আমি দুনিয়ার থেকে যাবার বাদে আমার উন্নতি ইটা আইবা, এটার কাছে আল্লাহ টেকা পয়সা কম থাকবো, এটা বুকা রইবা পেয়াসা রইবা, ওটারে খাওয়াইও আল্লাহ, খানির আয় আল্লাহ ওটার ব্যবস্থা করে দিও। দোয়া খান লাগি আম্মায় কইছেন নিজর লাগি, রাত উঠাইছেন উন্মতর লাগি। আল্লাহুম্মা ইন্নাহুম উরাত ফাকসুহুম, আল্লাহ তার কাছে টেকা পয়সা কম থাকবো, কাপড় লইতে পারতা না, ওটার ব্যবস্থা করে দিও মৌলা, কাপড় ফির দিবা, নেঙ্গা ইটারে রাখিও না। দোয়া নবী দিয়া কররা, বদুয়া কররা না। কিন্তু কাল্লায় আল্লাহ নবী এক জায়গায় বিচার দিতরা, যে কৌমর বিচার দিবা ই কৌমর উপরে কতটুক নারাজ আল্লাহ, ফাতরের ইটা খাইয়া বদুয়া কররা না, বিচার দিছেন না আল্লাহর কাছে, দাঁত সাইডটা ভাঙ্গা হয়ে গেছে, আল্লাহ নবী বিচারও দিছেন না, বদুয়াও করছেন না। কিন্তু আল্লাহ নবী বিচার দিতে আল্লাহর কাছে গিদা, ও আমার আল্লাহ ইন্না কওমি, আমার মাননেওয়ালা যে গুরু, আমার বাদে যে গুরু আইবা উম্মতির দাওয়া করবা, আমারে নবী মানবা, কিন্তু কি গুরু কিরা করবা, ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা, এগুলো কোরআন ইকান ছাড়ি দিবা, ইকান ফড়িতা না, আল্লাহর কাছে বিচার দিতে, বিচার দিতে নবীদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতি, আপনারে আমি শাফাআতর আম ইজাজত দিলাম, আপনার উম্মতি হল আপনি জাহান্নাম তাকিন বার করো। আল্লাহ নবী গিয়া তানোর উম্মতি কিছু বার করবা, বার করার বাদে আল্লাহ নবী কইবার রইসন্নি দাও, আবার গিয়া বার করো, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার পাইয়া আবার বার করবা। ইমান রায়ের দানা বরাবর যদি ইমান তাকে ভিতরে সব রে আল্লাহ নবী বার করবা। এর বাদে ফেরেশতা গুলোরে নবী দিয়ে কইবার রইছেন, কইছেন হ্যাঁ কিছু রইছে না বহুত আপনার উম্মতি, এগুলো বার হইতে পারতা না, এখানে এগুলো রেখে ধরিয়া রাখছে, আল্লাহ কিটা পারমিশন দিতরা নানি, আল্লাহর তরফটা কিন্তু ইজাজত আছে, আপনি বার করতে পারবা, কিন্তু এগুলো রেখে রাখছে রুকিয়া জাহান্নাম হাবাসাহু আল কুরআন, এগুলো রে কুরআনে বার হইতে দেন না, যে তুমি আমার বেইজ্জতি করলে আমারে ফরছো না, তাহলে কিন্তু তুমি জাহান্নাম থেকে বার হইতে পারতাই না। এই উম্মতে কোরআন ছাড়ি দিছি, এই উম্মতে কোরআন রে ফড়ি না, আজ এক না দুই না তিন না, এলা প্রচুর বাইয়ে নাছি, 60 বছর থেকে আমরা ইমামর করে ফজরের নামাজও জুরে আলহামদুলিল্লাহ শুনিয়া, মাগরিবের নামাজে জুরে আমরা আলহামদুলিল্লাহ শুনিয়া, সূরা ফাতিহার তিলাওয়াত শুনিয়া, আর এশার নামাজও আমরা সূরা ফাতিহার তিলাওয়াত শুনিয়া, কিন্তু আজকের দিন পর্যন্ত এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কিতা কইতা চাইতরা আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। এই উম্মতে কোরআন ছাড়ি দিছি। এক জমানা আসলো আজ থেকে 30-35 বছর আগে, মাগরিবের নামাজ পড়ার পরে যে সময় আমার বাপ চাচান বাড়ির যাইতা, এই সময় বাড়ির যাইতে সময় রাস্তা পায় বাড়ির যাইতরা, রাস্তার সাইডে যেগুলি গড় আছে, হর গড় থেকে কোরআনের তিলাওয়াত শোনা যাইত। মাসুম বাচ্চাইন গড়ের বারিন্দাত বইতা, ইয়া উঠানো বইতা, বইয়া ইমাম সাহেব বক্তব্য যে সবক দিতা ও সবক রে ফড়িতা, এর বাদে কিনা করতা সূরা ফাতিহা তাকিন আলাম তারা ইয়া ওয়াইলুল্লি ইয়া কিনা ইজিলজাল ইয়া মাউন পর্যন্ত তিলাওয়াত করতা। এর বাদে কালিমা তাইয়্যিবা তাকিন ইয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ফন্ড 20 মিনিট ফড়িয়া, এর বাদে আমার ভাই হল তারা স্কুলে বই খুলতা। আসনা গাঁওর মধ্যে এক সুর থাকতো, এক আওয়াজ থাকতো, বোঝা যাইতো মদিনাত নবীদের জমানাত যে সময় সাহাবা হলে কোরআন পড়োয় ওলানি মাহল হয়ে যাইতো। আমার ভাই এখন হর গাঁর মাহল আসলো, হর গড় তাকিন কোনো বাড়ির তাকিন 2 জন 3 জন বাচ্চাইতে তিলাওয়াত কররা, কোনো বাড়ির তাকিন 5 জন 6 জনে তিলাওয়াত কররা। আর আজকের দিন 2024 ডিসেম্বর আপনি আমি ভাই এখন মিসামাতি আপনি হালাত দেখবা, হর গড় তাকিন আপনি মাগরিবের নামাজ পড়ি আপনি যে সময় যাইবা, হর গড় তাকিন কোরআনের তিলাওয়াত না,
ওর ঘর থেকে মিউজিক আর গানের আওয়াজ আইতে থাকে, গানের আওয়াজ আইতে থাকে। এই কওমরে আল্লাহ কামিয়াব কিলা করতাম। এই কওম যদি কামিয়াব হইতাম চাই কোরআনে কারীমের উপরে মেহনত করা লাগতো। দুনিয়ায় এক কওম ইহুদি, আপনাদের শুনলে অবাক যাইবা। ইহুদির কিছু মাদ্রাসা আছে, আপনাদের মাদ্রাসা এখানের নাম হইল ফাতিমাতুজ জাহরা। তোরা হবাই দি যাওয়ার বাদে শাহবাদ এখন মাদ্রাসা বড়, আরো তোরা আগে দি যাওয়ার বাদে কৃষ্ণপুর, আরো আগে দি যাওয়ার বাদে আরো মাদ্রাসা, হাইলাকান্দি টাউন যাওয়ার বাদে আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া, আপনি করিমগঞ্জ যান বেসুমার মাদ্রাসা, শিলচর যাওয়ার বাদে বড় বসখান্দি মাদ্রাসা। আমার ভাই এখন কিছু ইহুদি হলেরও মাদ্রাসা আছে, যেটা মাদ্রাসার নাম বড় ব্যতিক্রম। আল মাদ্রাসাতুল ক্লাসিকিয়া, আল মাদ্রাসাতুল রোমান্টিকিয়া, আল মাদ্রাসাতুল উজুদিয়া। এটা মাদ্রাসার মধ্যে মুসলমান বাচ্চাইতে পড়েন না, বলকে ইহুদি বাচ্চাইতে পড়েন। তাও ইহুদির মাঝে যেগুলো বাচ্চান বিলিয়ন্ট, যেটার দিমাগ তেজ, ওটা বাচ্চাই করে ফোড়ানি হয়। আল মাদ্রাসাতুল উজুদিয়া, ক্লাসিকিয়া, রোমান্টিকিয়া, এটা মাদ্রাসার মধ্যে বাচ্চাই করে কিতাব পড়ানি হয়। ইংলিশ সাবজেক্ট না, ম্যাথ পড়ানি হয় না, বলকে তারারে ও আমরার কিতাব যেখানে আল্লাহ নবীর উপরে নাজিল করছেন ও কোরআনে কারীম পড়ানি হয়। কোরআনে রিসার্চ করো, রিসার্চ করিয়া যেগুলি বালা মাত আছে যেটার থেকে দুনিয়ার ইকোনমিকও ফায়দা হইব ওটা তুমি দেন আমরা রে তো। আর যদি কোরআনে কারীমে কোনো ফল্ট থাকে আর কোরআনে কারীমের কোনো আয়াত দিয়া মুসলমানরে বেইজ্জত করা যায় ওটাও তুমি দেন আমরা রে বার করিয়া দিও। এটা বাচ্চাইতে মেহনত কররা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না 18 ঘন্টা তারা মেহনত কররা। এই টিমের নাম হইল আল মুস্তাশরিকুন, হইয়া জামাত ইহুদি হলো দিন রাত কোরআন আর হাদিসের উপরে তারা রিসার্চ কররা, দিন রাত রিসার্চ কররা তারা। কিন্তু গাইজ আমরা মুসলমান খাবো থোড়া দুদিন মাদ্রাসা পড়ি যায় এগুলো মোল্লা বেটা আমরা পড়ি। সমাজও গিনাউনি নজরে, সমাজও একদম তলর ক্লাসের মানুষ আমরা মনে করি। কিন্তু ইহুদি, যে ইহুদিরা তো মুঠির মধ্যে পুরা দুনিয়া, মুসলিম 1-2 দেশ না, বলকে 62টা কি 63টা দেশ ইসরায়েলের উপরে, হামাসের উপরে, গাজার উপরে ইসরায়েলে হামলা করে। 1-2 না, হাজারো হাজার মাসুম বাচ্চা, হাজারো হাজার মা বোন হলরে কিনা করছে দুনিয়ার থেকে বিদায় ইয়ানি শহীদ কররা তারা। কিন্তু আমার ভাই হল মুসলমানের রক্ত দিয়ে তারা হোলি খেলাইতরা, মুসলমানের জিসিম রে বন্দুকের সামনে, তৌপের সামনে, বোমের সামনে কিনা কররা বুনি ফেলাই দিদরা। কিন্তু কোন মুসলিম রাষ্ট্র থেকে আমার ভাই হল এক মুসলমানে মাতেন না। কেনে সবে তারার দেশের দৌড়রা। আজ যদি আমি খুলিয়া ইসরায়েলের মাত মাতি খাই তো আমেরিকান হে শেষ করে দিব, ইরানে মাতিসলা ইরানের একদম সাফায়া করে দে। আর লাখ লাখ কোটি কোটি ইহুদি না, বলকে মুঠি ভর ইহুদি। আপনি ইসরায়েল সাইয়া দেখবা 10, 15, 20, 30 কোটি ইহুদি না, মুখতসর ইহুদি আস্তা দুনিয়ায় তার কন্ট্রোলের ভিতরে। কেন? এটা কোরআন পড়ো, কোরআন থেকে যেটা জিনিস আছে তারা লয় আমলের নিয়তে না, দুনিয়ারে মুঠির ভিতরে আনবার লাগে। কেন নবী দিয়ে কইছো আমি কোরআন তৈয়া দেই, আর এই কোরআনও যদি না আমল করিলাও, কোরআনের তুমি রিসার্চ করো যে দুনিয়ার কোনো শক্তি তোমারে আড়াইতে পারতো না। আমি এক আয়াত আপনাদের সামনে তুলিয়ে ধরতাম সাইয়া। আল্লাহ ফরমাইতরা ওয়া আনজালনাল হাদিদ, ও দুনিয়ার মানুষ আমি আসমান থেকে লোহারে নাজিল করছি। কোরআনের আয়াত, বাইবেল, রামায়ণ, গীতা ইতার আয়াত না, ইতার কোনো শিল্লক না আমার ভাই হল কোরআনের আয়াত। ওয়া আনজালনাল হাদিদ, ও নবী আমি লোহা নাজিল করছি। কেন লোহা নাজিল করার 2টা কারণ, 2 কারণে আমি লোহা নাজিল করছি, লোহা দিছি আমি তোমার টানবে। 2 কারণ কিনা? ফিহি বাসুন শাদীদ, 1 নম্বর লোহার মধ্যে পাওয়ার আছে, বাসুন শক্ত, পাওয়ার রেখুন, শাদীদ খুব বেশি পাওয়ার। আর 2 নম্বর ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের লাগি ফায়দা, यानी প্রফিটও আছে, প্রফিটও আছে, यानी এগুলো শক্তিও আছে আর ফায়দাও আছে। এই লোহারে সহি মানা ইস্তেমাল ইহুদি হলে কররা। আর দুনিয়ার যত ডরাওনি আর ডেঞ্জার সামান বানানিও, যেটা সামান দিয়া দুনিয়ারে ডরানিও, দুনিয়ার দেশের বড় বড় শক্তিশালী দেশ সকলের ডরানিও, এটা সামান কিতা দিয়ে বানাইতরা? পিতল দিয়ে বানাইতরা। এটা সামান পলিথিন দিয়ে বানাইতরা।
এটা সামান আমার ভাই হল পানি দিয়ে বানাইতরা না, লোহা দিয়ে বানানিও। যত অস্ত্র বানানিও প্রমাণু সব লোহা দিয়ে বানাইও। আর আল্লাহ আইজনা খাইল না, বলে 1450 বছর আগে ওর কিতাব হইয়া গেছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি। লোহা দুনিয়ার মানুষ মুসলমান হল, তুমি কেন কোরআন পড়িতরা? আমি আল্লাহ হইয়া লোহা নাজিল করছি। কেন? ফিহি বাসুন শাদীদ, লোহা খাজো লাগাও তুমি দেন পাওয়ার আলা বলি দেইবা। লোহা খাজো লাগাও তুমি দেন সব থেকে ফায়দা, সারা দুনিয়ার মানুষে তোমার কাছ থেকে লোহা নিব, সারা দুনিয়ার মানুষ। আমি সো গয়ে দাসতা कहते हैं, মুসলমান ঘুমাই গেছে কিনা হত্যা कहानी खोया खोया। अल्लाह खुद फरमाइता कुरानो अफला यतदब्बरून अल कुरान, कुरान रिसर्च है ना कुरान। आयदा আমরা কই আমার ভাই হল দুনিয়া, আমরা আসামের মধ্যে আমরা কই এখন ইসলামিক কুরআনের রিসার্চ সেন্টার এখন দেখাই আমরা আছে। বস মাদ্রাসা নজারা পড়ানি হইলো, এর বাদে কুরআনের হিফজ করানি হইলো, এর বাদে থোড়া আগে আলিমিয়ত যাবার বাদে কোরআনের তর্জমা করা হইল। এর বাদে এই কোরআনের তর্জমা, কোরআনের আয়াত তাকিন কিছু মাসলা মাসাইল বার করা হয়, বস মাদারিসের মধ্যে হলো গিয়া শেষ হয়ে যায়, ও গিয়া স্টপ, এর আগে না। আর আল্লাহ কইতরা কোরআনও আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, কোরআন খালি পড়িও না, কোরআনের রিসার্চ করো। কেন? লিআন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআনে করিম আল্লাহ আগলা আর পিছলা সবর ইলম আল্লাহ কোরআনের আছে। উলামা হলে লেখরা এক দুই ধরনের ইলম না, বলকে 70,000 তাকিন বেশি ইলম আল্লাহ কোরআনে করিমের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ, 70,000 তাকিন এক এক আয়াত তাকিন দুনিয়ার মানুষে এক এক ইলম রে এক এক জগৎ রে আবাদ করে দিছেন তারা। আজ আমরা কোরআন রাখছি বিদা আব্বাস সকরাত হইলে সব বেদনা নিয়ে তিলাওয়াত লাগে। আমরা কোরআন রাখছি কিনা লাগিন বাড়ি দে আব্বা মারা গেছ, মসজিদে ফোন করিয়া ইয়া মাদ্রাসাত ফোন করিয়া হুজুর ছাত্রকে দিবা 40 দিন আব্বা মারা গেছেন, বাড়ির তিলাওয়াত করবার লাগে। কোরআন রাখছি কিনা লাগিন যে বছরে একদিন আমি সিন্নি করি আর মেসাব কয়জন তালাবা কয়জন আনি লাইমু, আর আনিয়া কিনা করমু কোরআন খালি করাই লাইমু, আর কোরআন খালি করিয়া এর বাদে সবে দাওয়াত খাইয়া দেইবা কি। বস কোরআন আমরা রতা লাগিন লই গেছি, কোরআন আমরা কিতা লাগিন রাখছি, কোরআন আমরা কিতা লাগিন ফড়িয়া বসতা লাগিন ফড়িয়া খেউ দুদিন পানি লইয়া যে সূরা ফাতিহা পড়মু, ফড়িয়া ফু দিলাইমু, যাও আরাম পাই দিবা, ও তো শেষ না। অন্য কোনো খাদ আছে কোরআন দিয়া? কোরআনে খুদ কর ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমিও কোরআন যে কোরআন দিয়া সব থেকে বালা রাস্তা তুমি দেন আপনাইতে পারবা। যে জামানাত কোরআন নাজিল হইছে এই জামানার মানুষ কিলা আসলা ইয়াকুলুনাল মাইতা, মুর্দা দেতা জানোয়ার আছে মুর্দা খাইতা, জিন্দা না মরাওতা খাইতা। এর বাদে ওয়াইয়াকিদুনাল বানাত, ফুড়িন জন্ম লইলে এটা ফুড়িন করে শ্বাস লইতে দিতা না, এটা ফুড়িন করে জীবনের মশা লইতে দিতা না, এটা ফুড়িন করে বড় হইতে দিতা না, এটা ফুড়িন করে জিন্দা নিয়া গাত করিয়া গাতর ভিতরে জিন্দা গাড়ি ফলাই দিতা। ওই সময় যে সময় কোরআন নাজিল হইছে মক্কার হালত আর মানুষের সিচুয়েশন কিলা আসলো, ইয়াবুদুনাল আসনাম, মাটি দিয়া যেটা বানাইতা ওটারে পূজা করতা, ওয়াল হাইয়াত সাফের পূজা করতা, ওয়াল শাজারাত গাছের পূজা করতা, ওয়াল আহজার পাথরের পূজা করতা, ওয়াল কাবাকিব সূর্যের তারার পূজা করতা, ওয়াল শামস সূর্যের পূজা করতা, এর বাদে ওয়াল কামার চাঁদের পূজা করতা। দেনফাইটা কম খাখর অঙ্গুরে বানাইতা শঙ্কর, ও সমাজ আসলো মাহুল আসলো, খোটায় খোটায় তলোয়ার বার করে দিতা। এক খানদানোর একটা উট আরেক খানদানো গিয়া ফানির গাটো ফানি খাই দিস, এটা কইল এই খানদানোর উঠি গুইন কিতা লাগি নাই তোর খুরা কাটো দিদি নাই গুর খুরা কাটিয়া দে খানদানোর উটোর খুরা কাটা হইছে, এটা কইল এ দেখ রায়নি ও গোষ্ঠীর মানুষে আমরা উটোর খুরা কাটি দিছ, এখন উটোর কুড়া না দেগুরে ভাইবা ওগুর কুড়া কাটি দিও। উটোর কুড়া কাটার কারণে এই ফ্যামিলির মানুষ হওয়ার বাদে দরিয়া ফাও কাটি দিছ নিতা। আর তো উটটা কিন গেছে কি মাংসর কাটাকাটি শুরু হইছে, ও উটোর ওগুরে কিদার রিজন বানাইয়া ওগুরে জরিয়া বানাইয়া এই দুইও খানদানো লড়াই চলছে 1-2 বছর না 40 বছর, হাজার হাজার মানুষ মারা গেছে। খোটায় খোটায় তলোয়ার বার করে দিতা,
কোথায় কোথায় তলোয়ার, জামানার বড় বড় তাকত, রোমান আম্পায়ার, পার্সিয়ান আম্পায়ার দুনিয়ার এই মক্কাবাসীর ইলাইতে পারতো না, ডরাইতে সবে লড়াই। আর জমজু কৌম আসলা, ও কৌমের ভিতরে আল্লাহ এক নবী পাঠাইছেন, যে নবীর নাম কি আসলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনজালা মাআহুল কিতাব, খালি নবী না, নবীর লগে আল্লাহ আরেকখান আল্লাহ কিতাব দিছেন, যে কিতাবের নাম হইল কিতাব কোরআন। কোরআন কেন? লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, ও কোরআনের মাধ্যমে মানুষের গুমরাহি তাকিন, আন্ধারাত তাকিন, কারাপশন তাকিন বালাইর দিকে দি, হিদায়াতের দিকে দি, আসানির দিকে দি, উজালার দিকে দি লইয়া দাও। ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, আর বেদিনী লাদিনিয়ত তাকিন তুমি কি দেখো ইসলামর ইনসাফের দিকে দি লইয়া দাও। ও নবী, ও কোরআনের তিলাওয়াত দুনিয়ার মানুষের সামনে আপনি করবা, করার বাদে এটার ভিতরে ঈমান আইব, ঈমান আবার বাদে তারার দিল আপনি কোরআনের মাধ্যমে তারার দিল রে সাফ করবা। আর ও নবী, আপনার খাম হইল সকাল বিকাল তারারে আপনি কোরআন পড়াইতে পারবা। আল্লাহ নবীরে ডিউটি দিয়ে দিছে, তোমারে আমি বানাইছি লোকে হিদায়াতে খাম দিয়ে দিছে কোরআন। আইজো কোরআন আমরা ফাউলে দিছি, কোরআন বস্তনি বানাইয়া তৈরি দিছে। টিভির পর্দা হরানির বাদে ফুসা লাগে না, আল্লাহর পর্দা হরাইতে ফুসা লাগে না। আমার ভাই হল আপনার বেড বিছনা দেখানা, যে বিছনার উপরে যেখানে আপনি কভার দিবা এখানে বলা করি ফুসা লাগে না, কিন্তু বস্তনিদের সময় আপনি কুলবা না নিয়ে 10 বার ফুসা লাগে, তার মানে এখানে 1 মাস লাগে খোলা হইছে। আর আল্লাহ নবী ফরমাইতরা আল বাইতুল্লাযী ইউতলা ফীহি কিতাবুল্লাহ, ও ঘর যে ঘর আল্লাহর কিতাবের তিলাওয়াত হইব, ও বাড়ি যে বাড়িতে আল্লাহর কালামের তিলাওয়াত হইব, এই বাড়ির মধ্যে রহমত নাযিল হয়, এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হলায়, খারাজাত মিনহুশ শায়াতিন, এই বাড়িতে থেকে শয়তান বার হইয়া যায় কি। আর যে বাড়ি আল বাইতুল্লাযী লা ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যে বাড়িতে কোরআনের তিলাওয়াত হইতো না, খারাজাত মিনহুল মালাইকা, এই বাড়িতে থেকে ফেরেশতাগণ বার হইয়া যায় কি। ওয়া দাখালাত ফীহি আশ-শায়াতিন, আর এই বাড়ির মধ্যে শয়তানে বসেরা করিলায়। এখন আমরা বাড়িতে ঘুরে ভূতে ধরে, ঘুরে ভূতে ধরে, জিন্নাতর আসর, ভূতর আসর, এটা দায়িত্ব কিনা মুল্লা বেড়া কিনা দূর করতা, বাবা কিতা দূর করতা, কোরআনের তিলাওয়াত করি না বাড়ি। আমরা মা বইনগুলোরে আমরা জাপানি মেশিন বানাই দিছি, চায়নার মেশিন না, কিতা মেশিন? জাপানি। জাপানি মেশিন এটা খারাপ হয় না, সকাল থেকে বিকাল চালাও, নন স্টপ চলতে থাকবো, খারাপ হয় না। মা বইনগুলো তো ফজরের বাদে উঠার থাকি একদম রাত ঘুমানি রাত পর্যন্ত সুলা সুলা সুলা, হান্ডি 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 হান্ডি, তরকারি 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 তরকারি, বাদ 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 বাদ। কোন এলাকার তো 3 বার, কোনখানে তো 4 বার তাসিয়া, কোনখানে 5 বার মনে হয়। আল্লাহ মাফ করতা। তোলার সময় তো মা বই নকরে ফজরের নামাজের বাড়ি তোলার সময় তো কোরআনের তিলাওয়াত করো, এর বাদে উঠি আপনি সাউ বানাইবা। দৌড়ের নামাজের বাদে আপনি তোলা তিলাওয়াত করবা, এর বাদে আপনি সাউ বানাইয়া দিবা। আসরের নামাজের বাদে তসবিহাত আদায় করবা, এর বাদে আপনি আমারে খালি সাউ বানাইয়া দিবা। হ্যাঁ, মাগরিবের বাদে যত খাম খাত আছে ধৈর্য এখন বাড়বে। এখন আপনি তিলাওয়াত, হ্যাঁ নামাজ পড়িয়া কত বেশ তিলাওয়াত করবা, এর বাদে কিনা করবা আমারে সাউ বানাইয়া দিবে, ইয়া খালি বানাইবা। আপনি তোলা সময় দিই মা বই নকলরে আমরা বাড়ির মধ্যে না নিজে তিলাওয়াত করি, আর না পরিবার নিজে তিলাওয়াত করাই, আর না বাচ্চায় তিলাওয়াত করে, না বাচ্চে তিলাওয়াত করে। এই বাড়ি তো শয়তানের বসেরা হয়ে গেছে, শয়তানের জমকাটা এই বাড়ি হয়ে গেছে। হর বাড়ির কাহানি কই আর আমি কথা লাগিন আমার ভাই এখন কোরআনে কারীমের তিলাওয়াত হইতো, এখানে হইবা না আমরা তিলাওয়াত জানি না। সূরা ফাতিহা তো কোরআনের এক অংশ, সূরা নাস তো কোরআনের এক অংশ, সূরা ফালাক তো কোরআনের এক অংশ। আপনি পরিবার রেখো, আপনার বিবি রেখো, আপনার বাচ্চা রেখো, আপনার মেয়ে হলো রেখো, আর আপনিও বুঝে তিলাওয়াত করো। এক আল্লাহর বান্দা তিলাওয়াত জানেও না, কোরআনের হরফও চিনে না, প্রত্যেক দিন কিটা করতো রায়, হ্যাঁ প্রত্যেক দিন হে কিটা করতো কোরআনে কারীম খুলতো আর খুলিয়া আঙ্গুল ঘুরাইতো। আল্লাহ এই আয়াত যেটা কইছো তুমি হাসা কইছো, আমি তো তিলাওয়াত জানি না, কিন্তু আমার ইয়াকিন হাসা তুমি কইছো। अल्लाह 2 नंबर आयत अंगुल बुराई बने अल्लाह इस आयत के अंदर जो तूने फरमाया सच फरमाया। 3 नंबर आयत तो अल्लाह ये आयत तो तुम्हें जेटा बोलसो हसा बोस ये बंदा देशों में लम्मा तूफिया राई फिल्माना तो अल्लाह ने एक बंदा खाबे देखो अल्लाह तंदे जन्नत तो दिलेगा बोला बाबा किला किता खोलना
কইলা বস আল্লাহ কইছেন বন্দারে দুনিয়া তুই আমার কোরআন বুঝতেও না পড়াও জানতে না এর বাদে আমার কিতাবরে অত মায়া করতে তুই যা ও আমার কিতাবের মায়ার খাতিরে ইজ্জতর খাতিরে আমি তোর ইজ্জতর লাজ রাখিয়া তোরেও জান্নাত দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইতরা মান ক্বারা আল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার যে কুরআনের তিলাওয়াত করব আর করার বাদে কুরআন বুঝিয়া হালাল রে হালাল মানিয়া চলবো আর হারাম থেকে বাঁচিব ও হিসাবে কুরআনী জীবন খাটাইব আল্লাহ নবী ফরমাইতরা এই বন্দারে কিয়ামতের দিন আল্লাহ ইজাজত দিবা পারমিশন দিবা ও ভাই তুমি তোমার খানদানের 10 জন মানুষ একজন দুইজন তিনজন 8 জন 9 জন না তোমার খানদানের 10 জন মানুষ তুমি জান্নাত লইয়া দাও ও 10 জন মানুষ যে গুরুর উপরে আল্লাহর তাকদীরের কলম চলে গেছে জাহান্নাম ইগুরুর উপরে ওয়াজিব জাহান্নাম যার উপরে ওয়াজিব কুরআনের বদৌলতে আল্লাহ কিনা করবা 10 জন জাহান্নামী হলরে জান্নাত লইয়া দিতে পারবা সুবহানাল্লাহ युकालु लिसाहिबिल कुरान अल्लाह कुरान करीम पढ़ने वाला कुरान बुझने वाला कुरान और तफसीर करने वाला कुरान और प्रति मोहब्बत रखने वाला रे क़यामत और दिन होइबा इक़रा वरतक़ी वरतिल कमा कुंता तुरतिलु फिद दुनिया फ़इन्न मंजिलका इंदा आखिरी आयतिन तक़राउहा ओ बंदा कुरान करीम और तिलावत करवार जन्नतर सीढ़ी तुमी चढ़ते थाको कुरान और तिलावत तुमी धीरे धीरे करियार जन्नतर सीढ़ी देता चढ़बाय खूब स्पीडे चढ़िया जाइयो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस फरमाइतरा दे कुरान पढ़ो और जन्नत की सीढ़ी चढ़ता जा कुरान पढ़ता जा कुरानर मध्य आयात 6666 आयात আছে দুদিন এক বন্দায় আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল এক আয়াতর তিলাওয়াত দুদিন 10 খান সিঁড়ি ছড়ে তে 6666 আয়াত তিলাওয়াত করার বাদে এই বন্দায় কত হাজার সিঁড়ি ছড়িয়া তার মাকাম আর মর্তবা খানো জান্নাত দেখবো আল্লাহ বেহতর জানুন কিয়ামতের দিন কিছু মানুষ নূরের সিংহাসনের মধ্যে থাকবা जन्नती डामा फिंदानी হইব দুনিয়ার মানুষে দেখিয়া কইবা এই যে নূরের সিংহাসনের মধ্যে বুয়াত এগুলো কিটা কোনো নবী নেই ফেরেশতাগুলোর তরফ থেকে আওয়াজ আইব না কোনো নবী না হইব কিটা কোনো কুতুব আবদাল নেই কইবা না কোনো কুতুব আবদাল না কইবা কোনো বড় আল্লাহর নেক বান্দা নেই কইবা না বড় নেক বান্দা না ফেরেশতাগুলোরে কইবা নবীও না রাসূলও না কুতুবও না আবদালও না কোনো আল্লাহর নেক বড় মানুষ বান্দাও না তে ই গুরুহে ফেরেশতাগুলো জবাব দিবা জামিরার মধ্যে মাদ্রাসার মধ্যে ইয়া বালাতর মধ্যে পড়নে वाला বাচ্চা ইয়া বাচ্চি যে গুরু কোরআনে কারীমের হিফজ করছেন কোরআনে কারীম রে সিনার মধ্যে রাখছেন ও গুরুর মা আর বাপ ওরে সুবহানাল্লাহ আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহর নবী ফরমাইতরা ইন্না হাদাল কুরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন অবশ্য আল্লাহ এই কিতাবের জরিয়ায় দুনিয়ার কিছু মানুষরে আল্লাহ ইজ্জত দিছেন আর দিতরা আর কিয়ামত পর্যন্ত দিবা আর অবশ্যই কোরআনে কারীমের জরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার কিছু মানুষরে বেইজ্জত আর বেহুরমত করছেন আর আর ভবিষ্যতেও করবা কোরআনে কারীম যে আপনাইব আল্লাহ অতীতেও তারারে ইজ্জত দিছেন এখনো ইজ্জত দিতরা আর ভবিষ্যতেও ইজ্জত দিবা হযরত উমর রে দুনিয়ার মানুষ চিন্তা না হযরত আবু বকর রে দুনিয়ার মানুষ চিন্তা না হযরত উসমান রে দুনিয়ার মানুষ চিন্তা না হযরত আলী রে দুনিয়ার মানুষ চিন্তা না মক্কার কিছু মানুষ চিন্তা নবীর সাথ যে সময় তারা দিলাইলা আল্লাহর নবীর উপরে কলিমা নিলাইলা আর কোরআনের জীবনের মোতাবেক কোরআনের উসুলের মোতাবেক জীবন খাটানি শুরু করলা কোরআনে কারীম পড়া শুরু করলা কোরআনের উপরে আমল করা শুরু করলা আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুর নাম কিয়ামত পর্যন্ত জমিনের উপরে বাকি রাখি দিছেন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল হযরত উমর 12 ইসলাম মক্কার জমিন তাকিন আতর মধ্যে লঙ্গা তলোয়ার লইয়া রাস্তা দেখ সাহাবী রে ভাই এই সাহাবী দিগার বললা ইয়া উমর ইলা আইনা তুরিদ কাহা কা ইরাদা হে ও তো দার তলোয়ার লইয়া তুমি খানো যাইতা ও সময় সাহাবী
এমরে উঠিয়া উমরে কইলা ইলা কাতলি মুহাম্মদ, ই তলোয়ার লইয়া দার তলোয়ার লইয়ার কোনা খানো না, মুহাম্মদর খল্লারে আমি শরীরটা কিনা লক্ষ্য করবার লাগি বারইছি। সাহাবী তাইন ভিতরে ভিতরে মুসলমান, কিন্তু কেউ জানেন না এখানে মক্কার সিচুয়েশন বেশ ভালো আসলো না। তাই না কইলা ও ভাই মুহাম্মদের খল্লা তুমি বাদে নিবা, যারা তু ঘর কি খবর লেলে, বাড়ির খবর তোড়ালো, যে মুহাম্মদের খল্লা নিতায় ও মুহাম্মদের উপরে জান ফিদা করে দিছেন তোমার বইনার বনি জামাই। গুসা বাড়ি গেছে, কিতা মাত মাতোস? বলে হ্যাঁ সহি বাতা রাও, যারা যাও। ও রাগ গুসায় আর রাগে লাল হয়ে গেছেন। ও বাড়ির গেলা বনির বাড়ি, বনির বাড়ির যে সময় হামাইতরা হযরত উমরের ফাউর আওয়াজ শুনিয়া বনি জামাই গিয়া লুকাই গেলা, আর বনি জামাই আর বোন রে যে তিলাবত করাইতরা শিক্ষক আসলা এই ন লুকাই গেছেন। জান দেওয়াও ফরজ, জান বাঁচানিও ফরজ। উমর রে সবে ডরাইতা, মক্কাবাসী হলে বাচ্চান যে সময় ঘুমাইতা না, খান্দা গুটা করতা, আমরার দুনিয়ার মানুষে গীতা কইতাম ও বাঘ আইলো, ফাঁকি আইলো, ইয়া বান্দর আইলো, ইয়া খাওয়া আইলো, ঘুমাই দাও। কিন্তু মক্কাবাসী হলে, মক্কার মা বই নখলে যে সময় বাচ্চা খান্দা গুটা করতো ঘুমাইতো না বাচ্চাও সময় কইতা বাবা ঘুমাই দাও, আর নাই উমর আইতরা উমর ওলা ডরাইতা। বনি জামাই যে সময় দেখলা উমর আইতরা বনি জামাইও লুকাই গেলা, শিক্ষক যেন আসলাই লুকাই গেলা, বই নেখলা রইছেন বাই তো খানো যাইতা। ভিতরে হামাইছেন রাগ গুছায়, হামানির বাদে বইনে কইলা কিটা তুমি বলে মুসলমান হয়ে গেছ? বইনে কুচ্ছু মাতইন না, কয়েকবার জিগানের বাদে কইলা হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। যে সময় মুসলমান হই গেছি কইছেন খোয়ার বাদে আমার বাই হল দুস্থ বুজুর্গ হল। ও সময় বাইর রাগ উঠিছে, বাইর রাগ উঠার বাদে বাইয়ে তান বোন রে, যে বোন রে বেশি মায়া করতা মোহাব্বত করতা, ও বোনের গালর মধ্যে তামাশা লাগাইলা। বেটিন তোর শরীর ওলাও নাজুক থাকে, কমজোর থাকে, বইন জমিনের মধ্যে গিরি গেলা, কিন্তু ইমান জাগি গেছে তানর। দুনিয়ার বাতিল তাকত হলে মনে করেন দুনিয়ার দেশের মুসলমান হল ধ্বংস করিয়া, মুসলমান হলরে মারিয়া, মুসলমান হলরে শেষ করিয়া মনে করেন তারা ইসলাম, তারা গীতা করেন, তারা মনোহান করেন যে এটার মধ্যে আমরা হুকুমত চালাইমু। না না না, ইরাকের মধ্যে হাজার হাজার মুসলমান মারিয়া মনে কষলা ইরাক কবজা টানি লইবা, আফগানিস্তানের মধ্যে হাজার হাজার মুসলমান রে মানিয়া মনে কষলা আফগানিস্তান কবজার মধ্যে আনি লইবা। রব্বে কাবার কসম, ইসলাম ওলা এক পৌধা, ইসলাম ওলা এক গাছ, ইসলাম ওলা এক চেরাগ, যত খাটি বায়ত মজবুত হইয়া ইসলামিতা দেশের মধ্যে আবার পনপে। আর ইনশাআল্লাহ ফলস্তিনের জমিন আবার মুসলমান হলারও আন বান শান হিসাবে ইনশাআল্লাহ আইবা। শাম দেশ কবজাতাই গেছিল, আল্লাহ বাগাই দিছেন, আবার শাম মুসলমানরা তো আইস। আর ইনশাআল্লাহ আইব, দূরে বই ইনশাআল্লাহ। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল হযরত উমরের বোন যে সময় তলে পড়লা, চিন্তা কররা এখন আমি তো পড়ছি না, বলকে আমি ইসলাম রে ফালাই দিছি, আমি বেইজ্জত হইয়ার না আমার ভাইয়ের সামনে, বলকে আমি ইসলাম রে বেইজ্জত করিয়ার। ইমানি জজবা, ইমানি জুশ, ইমানি মজা যে সময় আইছে, ও বইন আবার উমরের সামনে, বাইরের সামনে খাড়া হয়। যে বইনে বাইরে চকুর লগে চোখ মিলাইয়া কোনে দিন কথা হইন না, ওই বনির ভিতরে ইসলামী পাওয়ার, ইমানের পাওয়ার আবার কারণে বইনে বাইর চকুর লগে চোখ মিলাইয়া কইরা ও ভাই, যে মার সিনাত তাকিন দুধ তুমি খাইছো, খাইয়া জবান হইছো, মার সিনাত তাকিন দুধ খাইয়া আমিও যুবতী হইছি। রব্বে কাবার কসম ও ভাই, তুমি আমারে মারিয়া টুকরা টুকরা করিলাও, যে মুহাম্মদের উপরে ঈমান আনছি, এই মুহাম্মদ রে আমি কখনো ছাড়তাম না, কখনো ছাড়তাম না। বনির কথা শোনার বাদে হযরত উমরের গুসা একবারে ঠান্ডা হয়ে যায়। খেনে হকর সামনে বাতিল টিকিতে পারে না, হকর সামনে বাতিল কোনে দিন টিকতে পারে না। ফসা যেতু গুয়াই দেইব আন্দেরা এমনে যায়গি। উমরের গুসা ফানি ফানি হয়ে যায়, বড় ঠান্ডা হইয়া কইদরা কিতা তিলাবত কররে, কিতা ফরিত্রে আমারে শোনা। বইনে আরো জজবা ইমানি লইয়া কইদরা ও ভাই আনতা নাজিস, তুমি নাপাক ও পবিত্র, এই কালাম যদিন শুনতে চাও, পড়তে চাও, তুমি একবার পবিত্র আর পাক সাফ হইয়াও বাদে শুনাইমু তোমারে আমি। হযরত উমর হিরো তাকিন জিরো বনি গেছেন বনির ইমানের সামনে।
যাইন গুসল উসল পাক পবিত্র হইয়া সাফুফ হইয়া আবার আইন গড়িয়া বইনেদের সময় তিলাবত শুরু করেন কোরআনের তাহার কতখান তিলাবত করার বাদে আল্লাহ শব্দ আয়ান আল্লাহ ওই সময় হযরত উমর কইন আর না ও বই নই গেছে এই কিতাব যার উপরে নাযিল হয় এই বান্দার প্রতি আমার নফরত আসলো কিন্তু এই কালামের তিলাবত শুনে এই বান্দার প্রতি আমার মোহাব্বত আই গেছে আমারে তার কাছে লইয়া দাও হযরত উমর রে লইয়া যাবা সাহাবা হল মসজিদে আরকম ইয়ে খানগর বেতে আরকম সাহাবী কই একজন সাহাবী আসলা তান কাছ থেকে আল্লাহর নবী থোড়া কিরায়ার মধ্যে বাড়া দিয়ে খানগর রাখছন ও গরর ভিতরে মুসলমান যে গুরু আসলা খলখলে তারারে কোরআনে কারীমের শিক্ষা দিতা নবী দিয়ে খাদুরের গাছের ফাত্তা দিয়া বের বানাইল আসলো যে সময় হযরত উমর আইতরা গরর ভিতরে তকিন সাহাবা হলে দেখিয়া ডরাই গেছন হযরত হামজারে কইতরা নবীজির চাচা কইতরা ও হামজাও দেখ রাইনি উমর আইতরা উমর মনে হয় আমরারে মারবা আমরা নবীরে মনে হয় কাতল করি লইবা কিতা করা যায় হযরত হামজা কুরাইশি মানুষ আসলা রক্ত গরম আসলো নবীজির চাচা আসলা ওই সময় সাহাবা হলরে সান্ত্বনা দিয়া কইতরা ও সাহাবা হল তুমি দেন ডরাইও না উমরে দুদিন বালা নিয়তে আয় যতখানি ইজ্জত করা লাগে তার ইজ্জত করমু আর যদি উমরের নিয়ত যদি খারাপ থাকে যেখান তলোয়ার কুলা চমকাইল তলোয়ার লইয়ার ওখান দিয়া তার খাম রে আমি শেষ করমু হযরত উমর তো রায় তো বোল্ড হই গেছেন জিরো হই গেছেন নবীর মোহাব্বতে লবরেজ হই গেছেন আল্লাহর নবীর সামনে আয়া নিদরে ঝুকাইয়া নবীর আতন লগে আত দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ পড়া দো কালমা বানা দো মুসলমান আল্লাহর নবী উমর রে কালিমা পড়াইছেন আর মুসলমান বানাইছেন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উমরে কইদরা ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার আগ পর্যন্ত কোরআনে কারীমের তিলাওয়াত শোনার আগ পর্যন্ত আমার চকুত রক্ত উঠি গেছে আপনারে মারবার লাগি হেনে জমিনের উপরে আসমানের তলে সব থেকে নিকৃষ্ট মানু নাউযুবিল্লাহ আমার চকুর সামনে দিল তুমি আসলা তোমার উপরে যে কালাম নাযিল হইছে এই কান শোনার বাদে তোমার চেহারা দেখার বাদে আমার নয়ন সব থেকে ইজ্জতি মানু আপনি বনি গেছো ইসলামের হুকুম কি দেখো আল্লাহ নবী কইলা নামাজ আমরা পড়ি লুকাই লুকাই বারে পড়ি না আবু জেহেল আবু লাহাব উতবা শাইবাইতায় দরিয়া মারবাইতা তো বড় বড় লিডার আল্লাহ নবীরে কইছেন না নাই ঘরের ভিতরে আর নামাজ হইতো না চলো বারে পড়তাম আল্লাহ নবীর আট দরিয়া 40 জন সাহাবা খানো আল্লাহর ঘরের সামনে দাইন হযরত উমরের কারণে মুসলমান হলে আল্লাহর ঘরের সামনে কুল্লা নামাজ পড়া শুরু করছেন আজকের দিন পর্যন্ত কুল্লা আল্লাহর ঘরের সামনে নামাজ চলে আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের সামনে নামাজ জারি থাকবো ও উমর একবার তান বাপর লগে আটিয়া পাহাড়ের তলে তাকি উফরে যাইতরা আর বাপে কইলা ও বাবারে ও দুই সাইডটা উট আছে ওগুন লইয়া তোরা উঠিয়া যাও তাই উঠ হবায় খাদাইন যাইনগি হবায় বাপে বকিয়া কইলা ওই বেটা বেআন্দাজ তুই বড় ইয়াল্লে চলতে কিনা উঠ দুই সাইডটা তুই উঠ লইয়া তলে তাকি উফরে উঠিতে পাররে না তোর ভবিষ্যৎ তুই খাটাইবে কিলা বাবে বকিতরা বকই না নিলা বেআন্দাজর বেআন্দাজ খান ইলা বাপকলে বকই তখন কতখান যাইস কতখান না যাইস ইগুয়ার এক টপিক হ্যাঁ যে বাপে ফুয়ারে বেআন্দাজ হইতে ও বাপর ফুয়া নানি তাই কতখান আন্দাজ আলা বুঝরা তোহার নিজের স্বীকৃতি দিতে আমার ফুয়া বেআন্দাজ আর আমি হ্যাঁ পিএইচডি করছি বেআন্দাজ হচ্ছি আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল আব্বাই ওখান করছেন দুই সাইডটা উঠ তুলে দেখি উপরে লইয়া যাইতে পারস না বেটা তোর জীবনে চলবে কিলা খামাইবে কিলা কথা মনে রয়ে গেছে আল্লাহ নবী দুনিয়া থেকে যাবার পরে হযরত আবু বকর দুনিয়া থেকে যাবার পরে মুসলমানের খলিফা কে বললা হযরত উমর ও পাহাড়ে দিয়ে তাই তলে থেকে উপরে উঠিতরা উপরে উঠার বাদে করে দিয়ে চাইলা হাজারে হাজার সাহাবা তাবিঈন কলতান করে বস খালি তানোর অর্ডারের লগে লগে কুরবান হয়ে দিতে যেখান হইবা ওখান করতা চৌকে দিফানি বারণি শুরু হয়েছে সাহাবা হল যে গরু লগে আসলা কইলা খান্দইল কেন কইলা আমার আব্বার কথা মনোর আমি যে সময় মুসলমান আসলাম না ছোটো আসলাম দুই সাইডটা উট আমি তলে থাকি নুফরে নিতে পারি আর না আব্বাই কইতরা ভবিষ্যৎ জীবন খাটাইবে কিনা আর যে সময় কোরআনের জরিয়ায় আমি ইসলাম আনি লইলাম মুসলমান হয়ে গেলাম
আইজ আল্লাহ আমার ও মকাম মর্তবা দিছ আমার আঙ্গুলির ইশারা এক না দুই না হাজার হাজার সাহাবা হলে জান দিতে বাধ্য আল্লাহ সবর আমির জিম্মেদার আমারে বানাইছ তো মাতু আসলাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান আল্লাহ সমাজ ইজ্জতি বানাইন কোরআনের জরিয়া এক জমানাত বানাইছো সাহাবা হলরে আর যেগুলো মানছেন না আল্লাহ নবীরে কোরআন রে বেইজ্জত করছ সাফা মারওয়া আছে না আল্লাহর গরো তাওয়াফর বাদে সাফা মারওয়ার চক্কর লাগানি লাগে সাফা মারওয়ার চক্কর 7 চক্করের বাদে ও ভাই 12 মাদবুদ রানী সাফাত তাকিন শুরু হয় মারওয়া তাইয়া শেষ হয় 12 বাদেও 100 বলকে হাজারের কাছাকাছি হইব কিতা লেফটিন বাথরুম দেখা যায় উমরাত হজ গেছি না নি ভাই এদিন আসল নিদান নিশ্চয় দাম ও 12 বাদেও লেফটিন বেতুল খালা ফেসাব খার জমিনও বানানি সে খার গণ ইনো আবু জেহেল তাত আবু জেহেলর বাড়ি আসলো আবু জেহেলর বাড়ি আসলো দুনিয়ার মানুষে তাওয়াফ করিয়া গিয়াও তার বাড়ি আর তার মাথার উপরে ফেসাব করলো পায়খানা করলো হেনে ইমান আনছে না কোরআনের লগে হে তারে নিজরে জুড়িছে না তো তাহলে কিনা আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল আমি ওখানে কইতাম সাইয়া আল্লাহ কোরআনে করিম বহুত বড় এক নিয়ামত দিচ্ছেন ওলা এক মুআজিজা নবী দুনিয়ার থেকে যাওয়ার বাদে আবু বাকি রইছে মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা দিছেন লাঠি এগু সাড়ার বাদে কিটা বনি দিত সাপ বনি দিত মুসা আলাইহিস সালাম গেছেন কি লাঠির মুআজিজাও নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা আসলো ফাত্তরে কুতুবাইয়া পেন কিটা করতা গোর বানাইতা আল্লাহর গোর বানাইছেন এগুলো কোন কিটা মাকামে ইব্রাহিম ই ফাত্তরের কেরামত কিটা আসলো কেরামতি উপরে দুদিন খাম হয় ফাতরে টানবে উঠাইতো তলে খাম হইলে ফাতর সাফি দিত লিফটর লাগান মাদুদ রানী যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলা গিয়া ই ফাতরি জেলা ওলা রইছে খালি তান ফাউল নিশানি আবু পর্যন্ত রইছে দাউদ আলাইহিস সালামের মুআজিজা লুয়া সোয়ারবা দেইতা মোমল্লা খান ফানিল্লা খান নরম হই দিত তাই নাই এখন আর লুয়া নরম হয় না আগুনে দেওয়া লাগে নরম করতে হইলে ঈসা আলাইহিস সালামের মুআজিজা মুর্দারে আল্লাহর নাম লইয়া জিন্দা করে দিতা কেউ চৌকে না দেখলে আল্লাহর নাম লইয়া মুসিয়া দিতা বালা করে দিতা কোনো মানুষের স্কিনে বেমার থাকলে আল্লাহর নাম লইয়া মুসিয়া দিতা বালা করে দিতা তাই নাই মুআজিজাও শেষ কিন্তু আল্লাহ নবীর অনেক মুআজিজা দিছেন যে মুআজিজা নবীদি নাই আর আইজও আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে ওই মুআজিজা হইল কোরআনে কারীম দূরে কই সুবহানাল্লাহ কোরআনে কারীম আর 2 নম্বর নবীদের মুআজিজা যেটা কিয়ামত পর্যন্ত থাকবে ওই মুআজিজা হইল মাসাজিদ মাদারিস আল্লাহ নবী বাগান বানাইছিল মাদ্রাসা ইবাই আর কম ইবাই সুফা নবীজি দুনিয়া থেকে বিদায় লই নিছেন আবু পর্যন্ত আসার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে দূরে কই ইনশাআল্লাহ কত মিটাইবা কত বল করবা জরুরি না মাদ্রাসা বিল্ডিং দিয়া আর দিবার দিয়া বানানি মুক্ত আমরা মাদ্রাসা খানো বন্ধ শুরু করে দিব মাদ্রাসা খানো শুরু করবো ফাড়ের উপরে শুরু করে দিব গাছর তলে শুরু করে দিব দেওবন্দ শুরু তো হইছে গাছর তল থেকে আমরা যেন বই মনে মাদ্রাসা হই দিব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে নবীদের মুআজিজা নবীদের আরেক মুআজিজা নবীদের ওয়ারিসিন নবীদের উত্তরাধিকারী মুসা আলাইহিস সালাম নাই তান মাননে বগল নাই হই গেছেন এটা গলত সলত খাম শুরু করে দিছেন ঈসা আলাইহিস সালাম নাই তান মাননেওয়ালা হলে তান তো তরিকা মানতা না গলত সলত খাম শুরু করে দিছেন কিন্তু আমার ভাই হল নবীদের মুআজিজা নবীদের ওয়ারিসিন হলে নবীদের দিন রে জেলা নবী দিয়ে দিয়া গেছলা ওলা আজপুর দিন পর্যন্ত বাকি রাখছেন এগুলো রে কয় উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হলো নবীর উত্তরাধিকারী আম্বিয়া হলে দন দৌলত টেকা পয়সা সোনা রূপা মুনি মুক্তাইতা তো ইয়া দেন না ইন্নাহু ওয়ারাসুল ইলম উলামায়ে কেরাম হলে ইলম তো ইয়া দেন ইলম কোরআনের ইলম হাদিসের ইলম দ্বীনের ইলম ওগো তো ইয়া দেন তারা এগুলো ইলাকে নবীর ওয়ারিসিন কোরআনে কারীমের মধ্যে কোনো রদ্দ বদল নাই রাশিয়ার মধ্যে এক মানুষ মুসলমান হইল চৌরায়ের মধ্যে সোমতা দিয়ে আমরা হই নানি সোমতা জবুর এখান ইঞ্জিল এখান আর তাওরাত এখান
আর কোরআন শরীফ এখান লইয়া খাড়া হয়েছে। দুনিয়ার মানুষের কইছে রে ও দেখো এখানে হইল তাওরাত 500 বছর আগর, আর এখান তাওরাত বার করিয়া কইছে ও তাওরাত 100 বছর আগর, আর আরেখান বার করিয়া কইছে ই তাওরাত বস 1 বছর আগে এখানের এডিশন নতুন ছাপানি হয়েছে। তিনখান কোরআন দেখাইছে, এখান 500 বছর আগর, এখান 100 বছর আগর, আর এখান 1 বছর আগর নতুন ছাপানি হয়েছে। কইছে দিন আগানোর মধ্যে দিন রাত ব্যবধান পাইবা। দেখো খুলিয়া তুমি তাই, আমি কইলাম না তুমি যাই খুলিয়া দেখো। 500 বছরের আগর দেখান, 100 বছর বাদে এখানের লোকে মিলে না। 100 বছরের বাদে দেখান, এর বাদে 1 বছরের আগর দেখান, এখানের লোকে মিলে না। সেই বলা জবুর বার করছে, সেই বলা ইঞ্জিল বার করছে, বার করিয়া কইছে চাইয়া দেখিলাও তুমি যাই। লাস্টে বন্ধায় কোরআন বার করছে, বার করিয়া কইছে 500 বছর আগে লেখা হইছে, 100 বছর আগে লেখা হইছে, আর 1 বছর আগে ছাপানি হইছে। তিনখান কোরআন দেখিলাও 500 বছর আগর, 100 বছর আগর, 1 বছর আগর, একটা বিন্দু বরাবর কিনা তুমি দেন ইবাই হিবাই ইদিক সিদিক পাইতাই না। সুবহানাল্লাহ। ও কিতাব হইল আল্লাহর কিতাব, ও কোরআন হইল আল্লাহর কোরআন। রাশিয়ার মধ্যে যে সময় কোরআনে কারীমের কিতাব পড়া বন্ধ করা হয়ে গেল, জালিম হুকুমতে কানুন লাগাই দিল আরবি কোনো পুস্তক খেওরার বাড়ির জানি হয় না, কোনো বাড়ির জানি থাকে না, যার বাড়ির থাকবো তারে জেলে ডালা হইব। কোরআনে কারীম গর্তাকিন বার করিয়া নেব হইছে, আরবি যেটা বইয়ের মধ্যে লেখা গর্তাকিন বার করিয়া লেখা হইছে। ধীরে 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 যেগুলো কোরআন দান্তা এগুলো নাই হয়ে গেল। এখন এই জমিনও 70 বছর তারার হুকুমত চলছে, এর বাদে আবার হুকুমত বদলিছে। ডাহানি হইল কোরআনে কারীম জাননেওয়ালা দুদিন তাকই নাও, বড় বড় উলামা হলে দেখা গেছে হাজারে হাজার হাফিজ হল বার হইছে। সব অবাক হতা লাগিন বাড়িত কোরআন পড়ার ইজাজত নাই, আরবি বই রাখার ইজাজত নাই, ইগুলো হাফিজ কিলা হইলা। খবর লইতে লইতে দেখা গেল উস্তাদে ঠেট্টার চালাই, খেনে মাদ্রাসা বন, মসজিদ বন, মক্তব বন, কোরআনের তালিম নাই, লাদিনিয়ত জালিম হুকুমতে করছে। ও উস্তাদ এটা সব বাদ দিয়ে এখন তো খেত করা লাগবো, তো চলা তো লাগবো। ও ঠেট্টার লইয়া বারে দুই সাইডে দুইটা ছাত্র রাখুন, ও সারাদিন আলবাই আর বাচ্চাই তো ঠেট্টার চালাই চালাই কোরআনের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। বাচ্চারে কফন পিন্দাইলেন, বাচ্চা মারা গেছে। দুনিয়ার হুকুমতে ওখান জানো কি মাই মানুষ মারা গেছেন, কবর নিয়া রাখাও, কবর খুদাও, সমাজের মানুষে নিয়ে কবর ও ছাত্ররে ও বাচ্চারে রাখি দেয়। আড়াইতে সময় কলকলে কবর উস্তাদর হয়ে যায়। ও কবরের ভিতরে মাটি দেওয়া হয় না, কবরিস্তানে তো দেওয়ার কথা না, আরো লোক কিতা করতা খানি উনিয়া না আনিয়া দেওয়া হইতো, আরো উস্তাদে বাচ্চাই ধরে কিতা কথা কোরআন ফোড়াইতা, আর কবরের ভিতরে বুয়াই 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 ফোড়াই ফোড়াই কিতা করছে কোরআনের হাফিজ বানাইছেন। সুবহানাল্লাহ। এখনো আমরা ইন্ডিয়ান উলামা হকলর কাছে, বালা বালা হাফিজ হকলর কাছে লন্ডন, আমেরিকা আর অন্য যেটা ফ্রান্স যেটা দেশ আছে অনলাইনের মধ্যে হতার বাচ্চাইতে কোরআন ফরিদরা অনলাইনও হাফিজ বলবা। আর আমি সো গয়ে দাসতা कहते कहते আমরা ঘুমাই গেছি। কথা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল কোরআন রে, কোরআনের প্রতি মায়া হইতো, কোরআন আমল করতাম, আমল করতাম। সেখানে দিন বড় আসান, আল্লাহ নবী ফরমাইতরা আর দিন ইউসরুন, দিন একবারে আসান। কোন হিসাবে? কম আমল করো সওয়াব বেশি পাইবা, ছোট একটা আমল করলে সওয়াব বেশি। আপনি 10 টাকা লইয়া গেলে আপনার ও বোতল আছে, আধা লিটারি বোতল একটা দিব পানি। আপনি যদি বলেন ভাই 10 টাকা দিব, আমারে 10টা বোতল দিলাম, কোনো দোকানদারে দিব? जितना दोगे इतना पाओगे, जैसा পয়সা হইব ওলা সমান পাইবা। আল্লাহর ইনো থোড়া ব্যতিক্রম, থোড়া করো সওয়াব বেশি। সাহাবা হলরে আল্লাহ নবী বললেন আমার সাহাবা হল তুমি দেন প্রত্যেক দিন ঘুমাইবার আগে কিটা করবা, কোরআনে কারীমের 10 পারা তিলাওয়াত করে ঘুমাইবা। কয় পারা? 10 পারা প্রত্যেক দিন। খে পারবা? আমি আপনাদের ধরে কই খে পারবা প্রত্যেক দিন দিই ওয়াদা করি। এটা তো জজবাত হইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ সবর জজবাতের আমি তো পারতাম না কুলাকুলি ডেইলি 10 পারা, এটা দাম আনি করছে। আরে মাত বুঝরা নি ভাই,
হাওয়া কাউরি ওয়াজ করলে করিত না, বুঝা লাগবো পুরা। কোনো দিন রাইডি 2 দিন 3 দিন তিলাওয়াত করা যান না, মা বুঝরা দিবে ডেইলি 10 পারা মরবার আগ পর্যন্ত বিলা টাকা সাওয়ালে চিন্তা করিয়া বইলা এইটা তো বাঁকা বড় মানুষ। আর নবী সামনে দুদিন জুসে দুদিন হুশ কুয়াই দিই তের বাদে তো বেড়া ফড়ি দিই গুলো নিয়ে ও সাহাবা বলে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ডেইলি কন্টিনিউ বিলা লাগা 10 পারা কষ্ট একটা দিব, এটা কষ্টই দিব। ওয়াদা করলে তো করা লাগবো, কিন্তু ডেইলি 10 পারা মরবার আগ পর্যন্ত কিনা কিতা করতাম, হিম্মত করিয়া করতে পারবা, জুটিয়া জুটাইতে পারবা। সাহাবা হলে কইলা দেখো চাই তোমাদের মাঝখানে সে খের সূরা কুল হুয়াল্লাহ জানো, কুল হুয়াল্লাহ সূরা কে জানো? সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের করে কইয়া সূরা ইখলাস খার ইয়াদ আছে, কুল হুয়াল্লাহ আদরাই দে। 1400 বছর বাদে যদি সবর ইয়াদ থাকে তে সাহাবাদের হাল কি করব? সবাই বলেন আমরা সবর ইয়াদ আছে, ওজন ঘুমাইবার আগে একবার তিলাওয়াত করি লইও, 10 পারার তিলাওয়াতের সওয়াব সুবহানাল্লাহ। মা দুধরানি ঘুমানোর আগে একবার তিলাওয়াত করি লইও, কয় পারার সওয়াব? 10 পারা। কয় ঘন্টা লাগবে? আধা মিনিট লাগবে, আধা মিনিট লাগবে ভাই। আর 3 বার দুদিন তিলাওয়াত করিলাই 30 পারা। আলহামদুলিল্লাহ সকালে উঠিয়া বইতে পারবা। আল্লাহ শুকুর ডেইলি আমি 1 পারা কোরআন তিলাওয়াত করি, ডেইলি 1 পারা না, 1 কোরআন খতম দে মিসাবা তুই বলি। এখানে কোনো বুজুর্গে ভাই কিতাব বুজুর্গি মারাস আলহামদুলিল্লাহ 30 বছর থেকে ডেইলি 1 খতম দিয়া ঘুমাইয়া কিতাব বুজুর্গি মারাস তো ঠিক আছে বই বুঝাই আল্লাহর কসম খাইয়া কইয়া আমি ডেইলি আমি 1 খতম দিয়া ঘুমাইয়া ঠিক আছে বইটা কিতাব ফিরাতে মাথায় লইবে কথা বলো নবী দিয়ে কইছেন। হ্যাঁ একবার পড়িলে 10 পারা সওয়াব, ঠিক আছে 3 বার পড়িলেই না 30 পারা। দিন আসান না নি একবার আসে তো হিসাবে আমল করি আমরা। একবার এক শব্দ আছে সুবহানাল্লাহ, হোকা আবার ওই সুবহানাল্লাহ, আবার ওই সুবহানাল্লাহ। এই মজলিস হইলা খেওয়াছনি মুখ বিশ করছে 3 বার কইয়া না খেওয়াছনি হো শরম করে কইবা না এলা খেওয়াছনি ভাই করে নাই। আচ্ছা এলা খেওয়াছনি খাইয়া আইছি 3 বার এই মোল্লা বেটায় পড়া নিয়ে বুক লাগি গেছে এলাও না না। আচ্ছা কোনো খাস কাম কররা মানিলেন আপনি দোকান দিতরা, মানিলেন আপনি হাত দিয়া কোনো কাম কররা বাউশ খেত কররা, হ্যাঁ কোদাল দিয়ে আপনি সেদা সেদি কররা আপনি দে এখন আমি শিখাইয়া দিলাম আপনার ধরে সুবহানাল্লাহ পড়িবা। হ্যাঁ এখন সেদানি লাগছে না আপনি সুবহানাল্লাহ মুখ দিয়া পড়িতরা। এখন এলা হয়নি যে আমি সুবহানাল্লাহ পড়ার কারণে আমি হেরান লাগি গেছি, মুখও বিষ করে না, হেরানও লাগে না। আর ইলা ওইবনি যে আমি 3 বার সুবহানাল্লাহ পড়ার কারণে তো নেই নদবিয়ে হইছে পুরা টাইমটা আমার বরবাদ হয়ে গেছে, ইলা ওইবনি। তো বোঝা গেছে সুবহানাল্লাহ পড়িলে না টাইম লস হয়, না মুখও বিষ করে, না এনার্জি যায়, একবারে আসা ফাতলা সুবহানাল্লাহ সওয়াব কত হয় নবী দিয়ে জিকার করে। আল্লাহ নবী কইরা নিসফুল মিজান। ও আমার বান্দা হল কিয়ামতের দিন আল্লাহর সামনে যে পাল্লা লাগানি হইব, আর পাল্লার কয়খান প্লেট থাকবো দোকান, এখানো নেকি আর এখানো বদি রাখা হইব। এই প্লেট যেটা হইব না এটা কত বড়, জামিরার সব থেকে বড় খুশি মালোর দেখান দোকানও যে পাল্লা ওটা নেই, গাড়গুড়া যেটা সবজি মাফেন ওটা নেই, কত বড়। দাউদ আলাইহিস সালামে আল্লাহর কইলা আল্লাহ দেখাও না পাল্লাইটা কেমন বড়। আল্লাহ কইলা ও দাউদ তুহিব্বু আন তারা, দেখতাই আল্লাহ ইন্নী উহিব্বু আন আরাহা, মনে জানে সার দেখতাম না, চলো ঠিক আছে দেখাই। ফাআরাহা কুল্লা কাফা, পাল্লার 2 প্লেট দেখাইলাম, এখন প্লেট কত বড় কামা। আরবি আপনি বুঝুন, আমি এখন আরবি পড়ি বলেন ও দেখবো আপনি তর্জমা করতে পারবো সোজা একবারে আরবি, আরবি একবারে সোজা ও দেখবা কত বড় প্লেট।